রিসেন্টলি ডিসকভার্ড টার্গেটস দ্য ক্যাসপাসেস। 3 ধরনের ক্যাসপাস রয়েছে, ক্যাসপাস 3, 7 অ্যান্ড 9। আমরা খেয়াল করি ক্যাসপাস আসলে কি। ক্যাসপাস হচ্ছে এক ধরনের প্রোটিয়াজ এনজাইম, অর্থাৎ এমন এনজাইম যারা প্রোটিনকে ভেঙে ফেলে। প্রোটিওলাইটিক এনজাইমস ক্যাটালাইজ দ্য হাইড্রোলাইসিস অফ ইম্পর্টেন্ট সেলুলার প্রোটিনস, প্রোটিনকে হাইড্রোলাইসিস করে ফেলে। প্লেজ এ রোল ইন ইনফ্ল্যামেশন অ্যান্ড ডেথ। সেল ইনফ্ল্যামেশন পাইরোপটোসিস যাকে বলা হয়, এবং সেল ডেথ অ্যাপোপ্টোসিস। পাইরোপটোসিস এবং অ্যাপোপ্টোসিস এদের ভূমিকা রয়েছে। The caspases catalyze the hydrolysis of particular target proteins such as those involved in DNA repair and the regulation of cell cycle. DNA repair এবং cell cycle রেগুলেশনের সাথে জড়িত যে সমস্ত প্রোটিন তাদেরকেই সে ভেঙে ফেলে। তো ক্যাসপাস নামকরণটা কিভাবে হয়েছে? এটা এভাবে হলো যে সিস্টেইন ডিপেন্ডেন্ট অ্যাসপার্টেড স্পেসিফিক প্রোটিয়েজ, অর্থাৎ এই তো সি এএসপি ক্যাস দেন এজ, যেটা প্রোটিনের অ্যাসপার্টেট রেসিডিউয়ের সাথেই বাইন্ড করে, অর্থাৎ অ্যাসপার্টেট রেসিডিউটাকে সে ভেঙে ফেলে। এবং এটা সিস্টেন ডিপেন্ডেন্ট। আমরা জানি সিস্টেনের মধ্যে একটা সালফার রয়েছে, হাইড্রোজেন রয়েছে, CH2 এইভাবে যাচ্ছে OH, আর এইখানে থাকে NH2। এই যে সালফারের লোন পেয়ার, এই লোন পেয়ারটা দিয়ে সে অ্যাটাক করবে অ্যাসপার্টেড রেসিডিউয়ের কার্বনিল কার্বনকে। অ্যাটাক করার মাধ্যমে সে ওই অ্যাসপার্টেটের ওই অংশেই প্রোটিনটাকে ভেঙে ফেলবে। এজেন্টস which promote the activity of caspases and lead to more rapid cell death might be useful in the treatment of disease such as cancer, autoimmune disease and viral infection। অর্থাৎ ক্যান্সার সেলকে ধ্বংস করা যেতে পারে, অটোইমিউন ডিজিজ, যে সমস্ত ইমিউন সেল আমাদের নিজেদের শরীরে ডিজিজ তৈরি করে তাদেরকে ড্যামেজ করার জন্য, বা ভাইরাল ইনফেকশনকে রোধ করার জন্য আমরা এই ধরনের কিছু ড্রাগকে ব্যবহার করতে পারি। এটা কিন্তু এখনো রিসার্চ এন্ড ডেভেলপমেন্টের পর্যায়ে রয়েছে। অল্টারনেটিভলি এজেন্টস দ্যাট ইনহিবিট ক্যাসপাসেস, যারা ক্যাসপাসের অ্যাক্টিভিটিকে ইনহিবিট করবে, বন্ধ করবে, and reduce the prevalence of cell death, অর্থাৎ সেল ডেথকে যারা কমিয়ে দিবে, could provide novel treatment for trauma, নিউরোডিজেনারেটিভ ডিজিজ। কিছু ডিজিজ রয়েছে যার ক্ষেত্রে নিউরোনাল সেলগুলা তারা ভেঙে যায়, ডিজেনারেট করে ফেলে। অ্যান্ড স্ট্রোকের ক্ষেত্রে ব্রেন সেল ডেথ হয়। তো নভেল ট্রিটমেন্ট বলতে আমরা তাদেরকেই বোঝাচ্ছি যারা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের পর্যায়ে রয়েছে। এই সমস্ত ক্ষেত্রে খুবই ইনোভেটিভ সার্জিক্যাল টেকনোলজি ইউজ করা হচ্ছে, এবং নিউ ড্রাগ ডেভেলপমেন্ট এর পর্যায়ে থাকে, এবং কাটিং এজ টেকনোলজি ইউজ করা হয় এই নভেল ট্রিটমেন্ট এন্ড নভেল ড্রাগ তৈরির কাজে। The active site of caspases contains 2 amino acids that are crucial to the mechanism of hydrolysis. For example, cysteine, এখানে সালফার রয়েছে, এই যে থায়ো। সালফারের লোন পেয়ারটাই কিন্তু সে একটা ইলেকট্রোফিলিক কার্বনকে অ্যাটাক করে। সে নিজে একটা নিউক্লিওফাইল, অর্থাৎ তার মধ্যে লোন পেয়ার রয়েছে। এই লোন পেয়ারটা যে কি করে অ্যাসপার্টেটের কার্বনকে যে অ্যাটাক করা শুরু করে, ঠিক এই কার্বনিল কার্বনকে অ্যাটাক করে, এবং এর মধ্যে একটা লাইসিস ঘটায়। এন্ড এটার আরেকটা স্পেসিফিক অ্যামিনো অ্যাসিড রয়েছে হিস্টিডিন। এটার কাজ হচ্ছে কি, আমরা দেখতে পাচ্ছি হিস্টিডিন একটা বেসিক অ্যামিনো অ্যাসিড, তার লোন পেয়ার আছে, এবং এই লোন পেয়ার দিয়ে সে H+ গ্রহণ করতে পারে, আবার প্রয়োজনে এটাকে ছেড়েও দিতে পারে। অর্থাৎ কারোর যদি H+ এর প্রয়োজন হয় কোন একটা প্রোটিনের ভাঙার জন্য, সে H+ দিবে, আবার প্রয়োজন হলে তার কাছ থেকে নিবেও। অর্থাৎ এটা অ্যাসিড বেস ক্যাটালিস্ট হিসেবে কাজ করে, অ্যাসিড বেস ক্যাটালিস্ট, এবং রিঅ্যাকশন শেষে এটা তার মতো আবার অপরিবর্তিত থেকে যাবে। Caspases recognize aspartate groups within the protein substrate. Protein substrate এর aspartate গ্রুপটাকেই সে recognize করতে পারে, and cleave the peptide link. Peptide লিংকটাকে একদম ভেঙে ফেলবে, অর্থাৎ CONH এই লিংকেজটাকে পাশের এর সাথে যে লিংকেজটা রয়েছে, এই বন্ধনটাকে সে একদম ভেঙে ফেলবে কার্বনকে অ্যাটাক করার মাধ্যমে। এবং এই অ্যাটাকিং মেকানিজমটা খুবই ইজি, আমরা সকলে জানি। নেক্সট টু দি অ্যাসপার্টেট গ্রুপের ঠিক পাশেই যে লিংকেজটা রয়েছে এটাকেই সে ভেঙে ফেলবে। এবার খেয়াল করা যাক আমরা কি কি ড্রাগ এখান থেকে আবিষ্কার করতে পারি, বা কিভাবে আবিষ্কার করতে পারি। Selective inhibitors have been developed which include aspartate or something that can mimic of it.
বাট ইটস ক্লিনিক্যাল রোল হ্যাজ ইয়েট টু বি স্ট্যাবলিশড। অর্থাৎ আমরা ডিরেক্ট অ্যাসপার্টিক অ্যাসিড যুক্ত একটা ড্রাগ ডেভেলপ করতে পারি, অথবা আমরা অ্যাসপার্টেট এর স্ট্রাকচারটাকে মিমিক করতে পারে ঠিক এরকম একটা স্ট্রাকচার যুক্ত ড্রাগ ডেভেলপ করতে পারি, যাতে করে সে আমাদের যে ক্যাসপাস রিসেপ্টরটা রয়েছে, ক্যাসপাস যে এনজাইমটা রয়েছে, এটা যাতে একে ডিরেক্ট আর ভাঙতে না পারে। টার্গেট স্পেসিফিসিটি অ্যান্ড সিলেক্টিভিটি বিটুইন স্পিসিস, এটা খুবই ইম্পর্টেন্ট একটা আলোচনার বিষয় যে টার্গেট স্পেসিফিসিটি এবং সিলেক্টিভিটি কেন দরকার, এটা এর পরের লেকচারে আলোচনা করব। টিল দেন, ওয়েলকাম এভরিওয়ান।